আজকে হচ্ছে শনিবার সকালবেলা ভেন্ডির একটা তরকারি করেছি, কিচ্ছুই নয়, নুন হলুদ মিষ্টি দিয়ে ভেন্ডিটাকে সেদ্ধ করে নিয়েছি। কারণ শরীরের জন্য এখন ভেন্ডি খাওয়াটা আমার খুব দরকার, সেই কারণেই ভেন্ডিটা আমি রোজই করছি। মানে ভেন্ডি মানে ঢ্যাঁড়স। যাই হোক, চলুন। আজকে সকালবেলায় স্কুল যাইনি এখনো, এখন ঘড়িতে টাইমটা আমি ঠিক বলতে পারছি না। আজকে আমাদের অফিসে রিপোর্টিংয়ের ডেট আছে, পঞ্চায়েতে রিপোর্টিং হবে, মান্থলি রিপোর্ট যেটা হয়। তো সকালবেলা আগে আমি রান্নাটা করে নিচ্ছি, রান্না করে স্নান টান করে পুজো করে তারপরে যাব রিপোর্টিংয়ে। তো চলুন, আমি এবারে একটা পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এই 5টা পটল ছিল, সেই পটলটাকে একটুখানি চিড়ে নিলাম, নিয়ে নুন হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিলাম। আর মশলা দেখুন, টক দই, টমেটো আর মগজ দিলাম, তিল দিলাম, আর চিনে বাদাম দিলাম, একটু পোস্ত দিলাম। কাঁচা লঙ্কা ঘরে ছিল না, লাল লঙ্কা গুঁড়ো দিয়েই করব। লাল লঙ্কা খুব একটা খাই না। তো চলুন, দেখুন আমার এই যে পটলগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আচ্ছা, এই পটলের রেসিপিটা কি নাম দেওয়া যায় বলুন তো? আমি তো সুন্দরী পটল বলছি বা পটল বাহার বলছি, বলবেন তো কি নাম দেওয়া যায়? আচ্ছা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর এবার পটলটা ভেজে তুলে নিলাম, দিয়ে দেখুন কালো জিরে আর কাসুরি মেথি ফোড়ন দেবো। কাসুরি মেথি ফোড়ন দিলে না এই ধরনের রান্নাগুলো বেশ একটা বিয়েবাড়ি গন্ধ বেরোয়, এবং খেতেও কিন্তু ভালো স্বাদ হয়। কাসুরি মেথি ওপরে, মানে রান্নার শেষে দেওয়ার আগে, দেওয়ার বদলে যদি তেলে ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তো নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, মিষ্টি দিয়ে দিয়েছি, দিয়ে এইবারকে পটলটা দিয়ে ভালো করে সে কষিয়ে পরিমাণ মতো জল দিলাম। আমাদের আজকে শনিবারের মেনু হচ্ছে এটাই, ভেন্ডির তরকারি আর পটল। সেই কারণে আমি একটুখানি রসা রসা রাখবো, একবারে শুকিয়ে ফেলবো না। কারণ আর তো কিছু রেসিপি নেই, আমরা দিনে রাতে এটা দিয়েই মা বেটি খাবো। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, একটুখানি বললাম না, একটুখানি বিয়েবাড়ির স্বাদে খেতে ইচ্ছা করলো। দেখুন, হয়তো বলবেন গরমকালে এরকম খাবার খাচ্ছ, এত রিচ খাবার কি করব বলুন? সারা সপ্তাহে আমার খাবার আপনারা দেখেছেন যে আমি খুব একটা রিচ খাবার খাই না, মানে কি ধরনের আমি খাবার খাই। তো সেই কারণে সপ্তাহে একদিন খাওয়া যেতেই পারে। তো এবার হয়ে গেছে, এবার সকালে জলখাবার করে নিচ্ছি, পরোটা করছি। আর আমি জানেন তো একসাথে এরকম 5টা করে পরোটা করি। কিভাবে পরোটাটা করছি? খুব কম তেলে, কিভাবে কতটা কম তেলে আমি এই 5টা পরোটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর পরোটাটা না আমি একটুখানি বেকিং সোডা দিয়ে মেখেছি, তাহলে খুব সফট সফট হয়, খেতেও খুব টেস্ট হয়, অম্বলও হয় না। তো পরোটাগুলো এদিক ওদিক ভেজে এই যে দেখলেন কতটুকু তেল দিলাম, ব্যাস। আর কিন্তু তেল দেবো না, এবার এপিট ওপিট, এর গায়ে ওর গায়ে তার গায়ে এরম করে লাগিয়ে লাগিয়ে বেশ করে ভেজে নেব। এইভাবে জানেন তো পরোটা করা শিখেছিলাম আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তার জন্য না আমি এই রকম করি পরোটা, মানে আমার শাশুড়ি মায়েরা রুটিটাকে ভাজতেন এইভাবে, ওটাকে ওনারা চাপাটি বলতেন, কিন্তু আমি চাপাটি বলুন পরোটা বলুন এইভাবেই করি। তো খাবো কি দিয়ে, কি দিয়ে খাবো? আবার তরকারি বানাতে হবে, আলুর যা দাম বাবারে, কে আবার তরকারি করে? সুজি ছিল ফ্রিজে, একটু ঘি দিয়ে সুজিটাকে ভেজে নিলাম, ভেজে নিয়ে এলাচ ঠেলাচ নেই আর দিলামও না, দিয়ে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম। আর আমার ভাসুরজির আইবুড়ো ভাতের সময় একটু কনডেন্স মিল্ক এনেছিলাম, সেই কনডেন্স মিল্কটা একটু ছিল ফ্রিজে, আমি বললাম তাহলে ওটা দিয়ে দিই, অন্যরকম খেতে টেস্ট হবে, সেই জন্য একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তো হয়ে গেল, সকালের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। এবার যাই, এবার আমি স্নান টান করে পুজো টুজো দেবো। তার আগে দেখুন, স্নান করার আগে আমার কাঁচাও হয়ে গেছে, কেচে সব মেলে দিয়েছি ব্যালকনিতে, যাতে ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে। এখন ঘড়িতে বাজে অ্যাপ্রক্স হয়তো 9টা 15টা হবে। তো মেলে টেলে দিয়ে গেলাম, আর মেয়ে এদিকে ঘর ঠর মুছে দিচ্ছে, ঘর ঝাড় দিয়ে, যে কাজটা ও প্রতিদিনই করে। তো আমি পুজো দেবো বলে ও তাড়াতাড়ি করে ঘর ঝাড়ু দিয়ে মুছে দিল। আর আমি এই দেখুন ঘর দোয়ারও পরিষ্কার করে ফেলেছি। আর দেখবেন ঘরটা, ওই যে বাইরে চাদর টাদরগুলো মেলেছি বলে ঘরটা দেখুন একদম অন্ধকার করে দিলে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। তো চলুন, হয়ে গেছে আমার স্নান করে পুজো করা হয়ে গেছে। এইবার এসেছি, একটুখানি সানস্ক্রিন মাখতে হবে, সানস্ক্রিন ছাড়া তো এই সময় বাইরে বেরোলে মানে স্কিনে ট্যান পড়ে যাবে, সেই কারণে একটুখানি সানস্ক্রিন মাখছি। আর সানস্ক্রিন মাখছি, ওপরে পাখা চলছে জানেন, কিন্তু এত ঘেমে যাচ্ছি কি বলবো, ঘামের মধ্যে সানস্ক্রিনটা কিছুতেই মুখে বসছে না, মনে হচ্ছে টেবিল ফ্যানের সামনে একটু বসতে পারলে ভালো হয়। তো চলুন, এবার আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে নিয়ে
একদম জলখাবার খেয়ে বেরিয়ে যাব। জলখাবারে ওই যে পরোটা আর সুজি। আর মেয়েকে বললাম ভাতটা তুই বসিয়ে দিস, ভাতটা এখন বসালাম না, মেয়ে ভাতটা বসিয়ে দেবে, ওই 11টা 11:30 নাগাদ বসিয়ে দেবে। তো চলুন, আমি একটু চুলটা আজকে একটুখানি আঁচড়ে নিলাম, কেন মাথা ঘষেছি তো। আর গরমকালে দেখবেন মাথা ঘষলে না বড্ড গরম করে, লোকে বলে তেল দিলে গরম করে, আমার আবার মাথা ঘষলে গরম করে। তো চুলটা কোনো রকমে আঁচড়ে চলে এসেছি টেবিলে খেতে, মেয়েকে বললাম তুইও খেয়ে নে, খেয়ে তারপরে ভাতটা করে নিস। মেয়ে বললো আচ্ছা মা তুমি চলে যাও, আমি ভাত করে নেবো ওখানে। আর ভাতটা যেদিন সকালবেলা ওর ক্লাস না থাকে সেদিন ভাতটা ওই করে, আমি চালটা মেপে রেডি করে রেখে যাই। তো সুজিটা আর পরোটাটা খেতে খুব ভালো লাগছে, অনেক দিন পরে নিজের জন্য সকালবেলা একটা ব্রেকফাস্ট বানালাম। আর নিজে বানালাম বলে মেয়েরও খাওয়া হলো, নাহলে মেয়েও ওই ছাতু খেয়ে কাটায়, নয়তো যে যা থাকে ঘরে সেটাই খেয়ে কাটায়। তো চলে এসেছি রিপোর্ট দিতে, এই যে পঞ্চায়েতে চলে এসেছি, এত গরম, আর 3 তলার মধ্যে এসেছি। এসে যাই হোক, এবার রিপোর্ট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন ঘড়িতে বাজে কিন্তু 1:35। বাড়ি চলে এসেছি, খাবার নিয়ে বসে গেছি, ওই যে ভেন্ডির তরকারি আর হচ্ছে পটল, সুন্দরী পটল বা পটল বাহার। তবে বন্ধুরা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখেন, খুব 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 খেতে ভালো হয়েছিল। একটা মানে বললাম না, একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ির একটা ফ্লেভার বেরোচ্ছিল। তো খেতে বসে মেয়েকে বলছি, আর আর কাকে জিজ্ঞেস করব, ভাইয়ের বউকে দিলে ও বলে ফোন করে ভালো হয়েছে, কিন্তু ওকে তো আর দিতে যাইনি। এই জন্যই আমি মেয়েকে জিজ্ঞেস করছি কি রে কেমন হয়েছে। মেয়ে বলছে মা খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছে। এক পদে খেলেও মানে যেটা করি সেটা যদি একটু খেতে ভালো হয় তাহলে কোনো মানে ব্যাপার না, এক পদটাও কোনো ব্যাপার লাগে না, এই দিয়ে খাওয়া। তবে আমার জানেন তো, আমার ওই বহু পদ দিয়ে খেতে একদম ভাল লাগে না, এক পদেই খেতে আমার ভালো লাগে। তো চলুন ভিডিওটা আর এগিয়ে নিয়ে যাব না, কারণ কি এখানে ভিডিওটা শেষ করে দেবো। যদি কিছু ভালো লেগে থাকে রান্নার রেসিপি বা আমার কথাবার্তার কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। যারা চ্যানেলে নতুন এসছেন তারা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে প্রচণ্ড দাবদাহ চলছে, সেই দাবদাহতে প্রত্যেকের ভালো থাকাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো এই চ্যালেঞ্জ আমরা প্রত্যেক দিন উতরে যাচ্ছি।